হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে। কেমন আছো সবাই? আশা করি তোমরা ভালো আছো, আমরাও ভালোই আছি। এখন বাজে ঘড়িতে ওই সকাল 10টা। এদিকে কালকে রাত্রিবেলায় ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি। আমার ব্যাগ আর আমার মায়ের ব্যাগ পুরো একই, দীঘা থেকে এনে দিয়েছিলাম। আর এদিকে দেখো আমরা তিনজনেই হয়ে গিয়েছি রেডি। আজ যাব হচ্ছে বাবার বাড়ি, সেই কারণে মা গতকালকে আমাদেরকে নিতে এসেছে। সেই গিয়েছিলাম ছেলের অন্নপ্রাশনের পর আড়াই ভাত খাওয়াতে, তখন কটা দিন থাকার পরে চলে এসেছিলাম। যেহেতু ছোট বাচ্চা, তাই ইচ্ছে থাকলেও সে আগের মতো আর বাবার বাড়ি যেতে পারি না। এখন আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। আর দেখো আমার ছেলে বাড়ি থেকে বেরোতে পেরে খুব খুশি, সেটা ওর মুখ দেখে তোমরা বুঝতে পারবে। যেহেতু অনেক দিন পর যাচ্ছি, তাই আমার আনন্দটাও কিন্তু খুবই হচ্ছিল। বলে না, বেশি আনন্দ করতে গেলে কিন্তু নিরানন্দ হয়ে যায়। ঠিক আমার সাথেও এমনটাই হয়েছে। তোমাদেরকে সেটা আমি একটু পরেই জানাবো। গিয়েছিলাম কটা দিনের জন্য, কিন্তু আমাকে যে এইভাবে চলে আসতে হবে ভাবতেই পারিনি। তারপরে দেখো স্টেশনে চলে এসেছি। আর আমার ছেলের কাণ্ড দেখো, ও তো ওই ব্যাগগুলো পেয়ে ব্যাগগুলোকে নিয়েই শুধু টানাটানি করছে। আর আজকে যেন খুব রোদও উঠেছে, তার মধ্যে কিন্তু গরমটাও আছে ভালো। বেশ কিছুদিন ধরে তো বৃষ্টি হচ্ছিল, আজকেই দেখো এত ঝলমলে রোদ উঠেছে। তা আমার বড় কিন্তু চলে এসেছে আমাদেরকে ট্রেনে তুলে দেওয়ার জন্য। আমরা তো এই গাছের তলাটাতে বসেছিলাম, আর মা গিয়েছিল টিকিট কাটতে। আর অনেক দিন পর কিন্তু স্টেশনে আসলাম, যেহেতু বললামই তোমাদেরকে খুব একটা এখন সবসময় বাবার বাড়ি যেতে পারি না। এখন দেখো আমরা ট্রেনেও উঠে পড়েছি। আর ট্রেন ছিল খুব ফাঁকা, যেহেতু লেডিসে উঠেছিলাম, লেডিসটা খুব ফাঁকা ছিল, বাকি কামরাগুলো জানি না। তো বাইরের পরিবেশ দেখতে দেখতে এখন যাচ্ছি, আর কি ভালো লাগছে। যেদিকেই তাকাচ্ছি সবুজ আর সবুজ। আর এখন দেখো সব পাটকটিগুলোকেও শুকাতে দিয়েছে, বেশ ভালো লাগছিল। বর্ষা বর্ষা ওয়েদার হলে যা হয়, চারিপাশে জল, তার মাঝে সবুজ ঘাস, ধানের গাছ, সব মিলিয়ে খুবই সুন্দর। আর আমার ছেলে দেখো বাইরেটা দেখতে দেখতে যাচ্ছে, ও যেদিকেই তাকাচ্ছে সবুজের সবুজ, ওই জন্য ও চুপ করে দেখছে। তো একটু পরে ও কিন্তু ঘুমিয়েও পড়েছিল। তারপর আমরা কাশিমবাজার স্টেশনে নেমে পড়ি, আবারও টোটো ধরি, আর এখন আমরা যাচ্ছি বাড়ি। আর এই রাস্তাটা দেখছি আর আমার সেই আগেকার কথা মনে পড়ছে। একটা টাইম রোজই আমার কম বেশি প্রাইভেট পড়তে যেতে হতো এই রাস্তাটা দিয়ে। তো চেনা রাস্তাগুলো এখন যত দেখি না, তত আগেকার কথাগুলো খুব মনে পড়ে। একটা টাইম ছিল এই রাস্তাগুলোয় বারবার যেতে গিয়ে বিরক্ত হতো, আর এখন সবসময় আর চোখে দেখতে পাই না। সেই দিন বাড়ি এসে আমি আর কোনো ভিডিও করতে পারিনি মাঝে একটা দিন থেকে। তারপরের দিন দেখো আমি চলে যাচ্ছি বাড়ি। কারণ হচ্ছে আমার দাদুর খুব শরীর খারাপ, খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে, আর আমার মাকে বারবার দেখতে চাইছে। এই মুহূর্তে আমি আর ছোট ছেলে নিয়ে দাদুকে দেখতে যেতে পারলাম না, মনটা সেই কারণে আরও খারাপ করছিল। আর আমার মাও এখন মামা বাড়ি যাবে, সাথে বাবাও। আর আমার দাদা নেই বাড়িতে, আর ছোট বাচ্চা নিয়ে আমার একা একা থাকা অসম্ভব। তো সেই কারণে গতকালকে রাত্রিবেলায় বড়মশাই আমাকে নিতে এসেছে। আর আমরা বেরোনোর পর পর আমার মা বাবারাও কিন্তু বেরিয়ে পড়বে। আর আমার মামা বাড়ি হচ্ছে অনেকটা দূর, আমার বাবার বাড়ি থেকে 2.5 ঘন্টার রাস্তা। তো আমরা এখন বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি আমরা স্টেশনে। কত আশা নিয়ে কটা দিন থাকতে এসেছিলাম, কিন্তু কোথায় থেকে কি হয়ে গেল বুঝতেই পারলাম না। তো ওই জন্য আমরা আবার বাড়ি ফিরে যাচ্ছি। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো আজকের এই ব্লগটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তো আজকের মতো সবাইকে টাটা, বাই।